ও মন্ত্রী, দেশের গতি প্রকৃতি কেমন বুঝছো? কেমন আর বুঝবো, কিছুই বুঝতে পারছি না মহারাজ। তাহলে মন্ত্রী হয়েছ কেন? তুমি যেন কিরকম একটা দরকচা মেরে যাচ্ছ, সব সময় মুখটাকে কিরকম উচ্ছে উচ্ছে করে রেখে দিয়েছ। আচ্ছা, মনে কি সুখ নেই আর? সুখ আর থাকবে কি করে মহারাজ? চোখের সামনে ওই গোপালকে দেখলেই তো আমার সব সুখ চলে যায়। আর একটু সময় দিন, আর একটু সময় দিন, আমার মুখে ঠিক হাসি চলে আসবে। কি হলো বলো তো মন্ত্রী, চুপ কেন? মহারাজ, মন্ত্রীমশাই বেশি কথা বলবেন না বলে মনস্থির করেছেন। আজ আমাদের আলোচনার বিষয় হোক মন্ত্রী চুপ কেন। প্রণাম মহারাজ। বলো বলো, কি বলবে বলো। শেখরা আপনার সাথে কথা বলতে চাইছে মহারাজ। পাঠিয়ে দাও। কি ব্যাপার, শেখরা আবার কি কথা বলবে? শেকড়া আমার কাছে আসছে, ওই একটা হার গড়াতে দিয়েছিলাম, খুব সামনেই আমার বিবাহ বার্ষিকী তো, ওই হারটা দিতে আসছে। এইবার মজাটা হবে। গোপালের বিবাহ বার্ষিকীর দিনে খাবো কাজু কিশমিশের পায়েস, সাথে থাকবে সরভাজা মনোহরা, খাবো করে আয়েশ, থাকবে সাথে কাতলা মাছ আর রেওয়াজি খাসি, শেষ পাতেতে মিষ্টি পান, মুখে ঝরবে হাসি। বাবা, সভা তো জমে গেল। দেখো, শুকনো মন্ত্রীর মুখেও দরাজ হাসি। তার মানে বোঝা গেল মন্ত্রীমশাই হাসতে জানেন। প্রণাম মহারাজ। বলো বলো, তার আগে গোপালের হারটা দেখাও দেখি, আমরা সবাই দেখি। ওই হার তো গোপাল দাদা নিয়ে গেছে, আজ সকালে এসে নিয়ে গেল। কি বলছো কি শেকড়া? আমি তোমার দোকানে এসে হার নিয়ে গেছি? কেন মিথ্যে বলছো? মিথ্যে আমি বলছি? আমাকে হার না দিয়ে তুমি বলছো আমাকে হার দিয়েছো? গোপাল দাদা, তোমাকে খুব সম্মান করি, তুমি এই রকম মিথ্যেবাদী তো জানতাম না। তুমি কাল রাতে আমার দোকানে গিয়েছিলে। হ্যাঁ গিয়েছিলাম, তুমি তখন বলেছিলে সকালে আমার বাড়িতে পৌঁছে দেবে, বলেছিলে তো? সকাল হতেই তো তুমি চলে এলে। ও শেকড়া ভাই, দরজা খোলো, আমি আমার গিন্নির জন্য হারটা নিতে এসেছি। ও গোপাল দাদা, কাল সারা রাত কাজ করে এই একটু আগে ঘুমোতে গেলাম। ও, হয়ে গেছে? কি সুন্দর, তাহলে দিয়ে দাও, সকাল সকাল গিন্নির হাতে তুলে দিয়ে গিন্নির হাসি মুখটা দেখবো। সত্যি তুমি পারো বটে গোপাল দাদা। দাঁড়াও দাঁড়াও, চোখে মুখে একটু জল দিয়ে আসি। তুমি একটু বসো, আমি আসছি। এই দেখো 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 গোপাল দাদা, দেখো, এই হাড়ের সূক্ষ্ম কাজগুলো একটু দেখো। কি সুন্দর, মানে এই জন্যই তো তোমাকে দেওয়া। এই নাও ধরো, এই মোহরটা রাখো। তুমি তো এখনো বৌনি করনি, এইটা তাই জন্য দিলাম। আর বাকিটা? তুমি একটু পরে বাড়ি গিয়ে আমার গিন্নির কাছে চাইবে, অমনি দিয়ে দেবে। তারপর তুমি সকালে গেলে? হ্যাঁ মন্ত্রী মশাই, গিয়ে তো আমি বেকায়দায় পড়ে গেলাম। কেন? পেন নাম হয় গিন্নিমা। ও বাবা, মা ঠাকুরনও আছেন, শালাবাবু, মিনু জামাই, একেবারে তো চাঁদের হাট। কই কই গোপাল দাদা তো আপনাদের ব্যাপারে কিছু বললো না। ও বাবা, আমাদের কথা বলেননি? তাতে কি হচ্ছে, বাবা না হয় বলতে ভুলে গেছেন। তা যাকে 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 যাকে, গিন্নিমা পছন্দ হলো? কি পছন্দ হবে? ওমা, যেটা গোপাল দাদা সকালবেলা আমাকে ঘুম ভাঙিয়ে নিয়ে এলো সেটা। কি সেটা? সেটা তো বলবে। কি রসিকতা করছেন গিন্নিমা। কি যে সাত সকালে তোমার সাথে রসিকতা করতে যাব, সেটাই তো বুঝতে পারছি না বাছা। আরে একটু খুলে বলো, আমরা তো কিছুই বুঝতে পারছি না। বাবা সাত সকালে কি নিয়ে এলো? কি আমার শাশুড়ি মায়ের হাতে দিল? সাকরা কাকা, খুলুন খুলুন। একটা হার, গোপাল দাদা একটা হার বানিয়েছিল তো আপনার জন্যে, সেটাই আজ সকালে আমাকে ঘুম থেকে তুলে মাত্র একটা মোহর দিয়ে নিয়ে এলো। মা গো মা, এ কি হলো গো? আমাকে দেবে বলে সাত সকালে সাকরা ভাইকে তুলে হাতটা নিয়ে কাকে দিল? তার মানে গোপাল দাদা হার আপনাকে দেয়নি গিন্নিমা? এলে কি আমরা তোমার সাথে রসিকতা করছি? গোপাল দাদা এখন কোথায়? বাবা তো রাজসভায়, সকালে বাজার করে ওই নাকে মুখে দুটো গুজে দৌড়ে রাজসভায় চলে গেল। এ তো সাংঘাতিক কথা মহারাজ, একেবারে মানে জালিয়াতি। কিছু একটা গোলমাল আছে, না মাথাটা ঠান্ডা রাখতে হবে।
মহারাজ শ্যাকরার সঙ্গে আজ আমার দেখাই হয়নি। গোপাল, আমি তো খুব সংকটে পড়লাম। আচ্ছা, তোমার কি আজকাল স্মৃতি বিভ্রম হয়েছে? না মহারাজ, আমার কোনরূপ স্মৃতি বিভ্রম হয়নি। আমি এখনো বলছি, আমি শ্যাকরার কাছে সকালে যাইনি। মহারাজ, আমার মনে হচ্ছে গোপাল ঠিক কথাই বলেছে। গোপালকে এত বছর ধরে চিনি তো, একটা হার নিয়ে এইরকম একটা ঘটনা ঘটাবে বলে আমি মনে করি না। তার মানে কি আমি মিথ্যে কথা বলছি? না, তুমিও মিথ্যে কথা বলছো না। বিজ্ঞানী, তুমি বিষয়টাকে গুলিয়ে দিচ্ছ। তাহলে তোমার মতে কি হয়েছে সেটা বলো। আমার মনে হয় গোপালেরই মতো দেখতে কোনো এক ঠগের আবির্ভাব হয়েছে, আমি নিশ্চিত। আমারও ঠিক এই ধরনের সন্দেহ হচ্ছে এবং এই জট থেকে নিজেকেই মুক্ত করতে হবে। ব্যাস 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 ব্যাস, একেবারে আমি যা চাইছি ঠিক সেটাই হচ্ছে। এইবার আমার কুটবুদ্ধি প্রয়োগের সময় এসেছে। মানে এ তো ভয়ঙ্কর একটা ঘটনা ঘটতে যাচ্ছে। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এটা থেকে বের হব কি করে? মহারাজ, এই মুহূর্ত থেকে গোপালের বাড়িতে রক্ষী মোতায়েন করুন, কারণ নকল গোপাল যেন আমাদের গোপালের পরিবারের কোনো ক্ষতি করতে না পারে। সাবাস মন্ত্রী, সাবাস। সেনাপতি, দুজন রক্ষীকে এক্ষুনি গোপালের বাড়িতে মোতায়েন করো। যথাজ্ঞা মহারাজ। গোপাল, তুমি কোনো চিন্তা করো না, তোমার এই বিপদে আমরা তোমার পাশে আছি। হ্যাঁ সেনাপতি, বিশু আর কানুকে গোপালের বাড়ির বাইরে মোতায়েন করে দাও। ওরা খুব চৌকস আর বুদ্ধিমান। ঠিক বলেছ। যথাজ্ঞা মহারাজ। এ আমার কি সর্বনাশ হলো! মাগো, তোমার জামাই হাতটা কাকে দিল? সেটা তো খুব সমস্যা মামা। শ্বশুর মশাই কাকে গলার হারটা দিলেন? একটা তদন্ত করতে হবে। যত দোষ তোর বাবার। কি যে গোপালের মধ্যে দেখেছিল, মাথায় চুলে নেই, পেটে চর্বি। আহ দিদা, তুমি থামো তো। আমার বাবা এরকম কিচ্ছু করতে পারে না। তাহলে কার কাছে হাতটা গেল সেটা বলো। ও মা গো, কি সর্বনাশ হলো! আমাদের মহারাজ পাঠিয়েছেন আপনাদের পাহারা দেওয়ার জন্য। আমি বিশু, আর এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এ হলো কানু। পাহারা? আমাদের পাহারা দেবে কেন? গোপাল দাদা ছদ্মবেশে আর একটা গোপাল দাদা কৃষ্ণনগরের রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তার মানে দুটো বাবা? ওরে বাবা, কারো একটা জোটে না, আবার কারো ভাগ্যে দুটো। তুমি থামবে? দুটো বাবা নয়, একটা বাবা, একটা নকল বাবা। এবারেই সবচেয়ে ঝামেলা। কোনটা আসল কোনটা নকল সেটা জানবো কি করে? কেন? ঘরে ঢুকতে গেলেই জিজ্ঞেস করব আমার নাম কি? নকল গোপাল দাদা তো বলতে পারবে না। আমাদের ওই জন্যই মহারাজ পাঠিয়েছেন। তুমি আসল গোপাল দাদা, মানে আমাদের গোপাল দাদা? হ্যাঁ বিশু ভাই, আমি আসল। কি কানু, কেমন আছো? মা জননী, এই তোমার আসল বাবা। আমাদের আর কোনো সন্দেহ নেই, এবার যে আসবে তাকে এমন গাঁটটা দেব, মাথা একেবারে ভন ভন করে ঘুরবে। আরে আমার গিন্নির হাতটা নিয়ে তো চলে গেল, হাতটা পাবো কি করে? সে আপনি ভাববেন না বাবা, আমি ঠিক খুঁজে বার করে নেব। আমি আপনার জামাই, বুদ্ধি আমারও কিছু আছে। ইস, না জেনে তোমাকে কত কি বলেছি। নিজের লোককে বলবে না তো কি অন্য লোককে গিয়ে বলবে? বেশ করেছে বলেছে, আবার বলবে। এবার কি করবেন জামাই বাবু? হ্যাঁ, আপনি বাড়ির বাইরে গেলেই ওই সে যদি ঢুকে পড়ে? আমরা থাকতে ঢুকতে পারলেই হলো। যাক বাবা, নিশ্চিন্ত। আমি নিশ্চিন্ত হতে পারছি না মহারাজ। আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি। তুমি এখন ঘরে যাও, এখন দিন কয়েক তুমি বিশ্রাম নাও। আমার দৃঢ় বিশ্বাস নকল তোমার বুদ্ধির কাছে টিকতেই পারবে না। ধন্যবাদ মহারাজ। আমরা সবাই তোমার পাশে আছি। তাহলে আমি এখন আসি। ওই দেখ, গোপাল দাদুর মতো দেখতে। তার মানে এই গোপাল দাদুর নকল। চল, এই নকল গোপাল দাদুকে ধরে মহারাজকে খবর দিই। ঠিক বলেছিস, চল আমরা চুপি চুপি যাই। যদি প্রহরী চলে আসে তাহলে আমি নিশ্চিন্ত। আর ভালো লাগে না, কেন যে আমার উপরই সকলের রাগ বুঝতে পারি না বাবা।
পেছনে কতগুলো পায়ের আওয়াজ পাচ্ছি। উমা, তোরা তা নিঃশব্দে আমার পেছন পেছন হাঁটছিস কেন? তুমি নকল গোপাল দাদু। কিসে বুঝলি? আসল গোপাল দাদু ঘরে বসে আছে, আমরা এক্ষুনি দেখে এলাম। হায় হায় হায়, সর্বনাশ! ঠিক যে ভয়টা করছিলাম ঠিক সেটাই হলো। কিরকম হলো তোমার? কান্না কান্না গলাটা কেমন আসল আসল লাগলো যে। আরে বোকা, আমি একেবারে 100% আসল, তোরা আমাকে বিশ্বাস কর। আমরা না হয় বিশ্বাস করলাম, কিন্তু দিদিমা, বড় দিদিমাকে বিশ্বাস করাবে কি করে? শোন, এখানে দাঁড়িয়ে থাকলে লোকে সন্দেহ করবে। যাচ্ছি, চল পুঁটিদের বাড়ি চল। সেই ভালো গোপাল দাদু, আমাদের বাড়ি চলো। নারকোল দিয়ে মুড়ি মাখা খেতে খেতে কথা বলা যাবে, দেখবে তখন অনেক বুদ্ধি বেরোবে। ঠিক বলেছিস, তাই চল। এ কি ঘটছে মহারাজ? একজন নকল লোক আসল গোপাল সেজে গোপালের ক্ষতি করতে চাইছে, আর আমরা কিছু করতে পারছি না। গোপালের ঘরের সামনে দুটো রক্ষী নিযুক্ত করেছি। নকল গোপাল ঘরের সামনে গেলেই ধরা পড়ে যাবে। আমাদের গোপাল ঠিক আছে তো মহারাজ? হ্যাঁ, ঠিক আছে। আমার ধারণা গোপালের বুদ্ধির কাছে ওই নকল গোপাল কিচ্ছু করতে পারবে না। ধরা ওকে পড়তেই হবে। জামাই বাবু, আজ সারা রাত গল্প করবো। হ্যাঁ, ঠিক বলেছেন মামা, আজ আপনাকে একদম ঘুমোতে দেব না, শুধু গল্প করব। তাহলে তোরা উঠোনে বসে গল্প কর। না না, রাত জাগলে একদম চলবে না, কাল রাজসভায় যেতে হবে, কত কাজ আছে। কাল সকালে বাজার যাবেন তো? আমার জন্য ভালো কই মাছ নিয়ে আসবেন। মার হাতে তেল কই খেয়েছেন মা? কাল তাহলে তেল কই। সবই তো হবে, সে তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞেস করো। কে টাকা আছে না, আবার মাসের শেষের গল্প শুনিয়ে দেবে। হ্যাঁ, আরে ধুর, কি যে বলো গিন্নি, একটা জামাই আর একটা শ্যালক, এরা খেতে চেয়েছে, তা এদের জন্য আনবো না? ও মা, এ যে দেখি জলে ভাসে শিলা। এটাই মা শ্বশুর মশাইয়ের লীলা। কিরকম একটা মিছু গন্ধ ছাড়ছে না? জামাইয়ের ওই চেটাং চেটাং কথাগুলো কোথায় গেল? আচ্ছা জামাই বাবু, যদি ওই নকলের সাথে আপনার দেখা হয় তবে কি হবে? নকলের ঘেঁটি ধরে এমন ঝাঁকিয়ে দেবো না, বুঝবে। এই চলো এবার শুয়ে পড়ো, কাল আমার অনেক কাজ। এরা না ঘুমোলে আমি বেরোতে পারবো না, আর না বেরোলে বাজারের পয়সা পাবো কি করে? তুমি এখানেই ঘুমাও, এখানেই। তোমার যা নাক ডাকা, কাউকে তো ঘুমাতে দেবে না। হ্যাঁ, তা যা বলেছো গিন্নি, তাহলে কাল সকালে দেখা হচ্ছে। ঘুম আসছে না গো পুটির বাবা, খুব চিন্তায় আছি। একটু শান্ত হয়ে শুয়ে থাকো। না না, শান্ত থাকতে পারছি না, আমাকে আমাকে এক্ষুনি একবার যেতে হবে। এই এত রাতে? চলো, তোমার সাথে আমিও যাব। বেশ, তবে তাই চলো। পুটির মা, দৌড় দাও, আমি গোপাল দাদার সাথে একটু বেরোচ্ছি। কি ভাবছেন মামা? তুমি যেটা ভাবছো আমিও সেটাই ভাবছি। এই জামাই বাবু আমার জামাই বাবু নয়। হ্যাঁ, একদম ঠিক বলেছেন মামা, এই শ্বশুরের মধ্যে সেই অসুর ব্যাপারটা পাচ্ছি না। আসল জামাই বাবুকে দরকার। সেই জামাই বাবুটা কোথায় কে জানে? ঘরের কাছাকাছি এসে গেছি পুটির বাবা, একবার দূর থেকে এই ঘরটাকে দেখবো। ওই দেখো গোপাল দাদা, তোমার ঘর থেকে কি বের হচ্ছে এত রাতে? আরে বাস, এ তো দেখি আরেকটা আমি। এত রাতে যাচ্ছে কোথায়? আর প্রহরী দুজন ঘুমোচ্ছে। চলো পিছু নিয়ে দেখি। ঠিক বলেছো, চলো। মামা, নাক ডাকার আওয়াজ তো পাচ্ছি না। তাই তো, নাক ডাকাও বন্ধ। চলো তো বাইরে গিয়ে দেখি। আরে আরে জামাই বাবু গেল কোথায়? প্রকৃতিটাকে সারা দিতে বাইরে গেছেন হয়তো, একটু একটু দাঁড়াই। দেখছো পুটির বাবা, আমার মনে একটা সন্দেহ প্রথম থেকেই ছিল। এই পুরো ঘটনাতে মন্ত্রী মশাই ঠিক আছেন। এখন দেখো, ওই নকল আমি কিরকম গুটি গুটি পায়ে মন্ত্রী মশাইয়ের বাড়ি যাচ্ছে। কি করবে গোপাল দাদা? কি কথাবার্তা হয় শুনবে? মাথা খারাপ, এখন সোজা বাড়ি যাব, শূন্যস্থান পূরণ করতে হবে না। তার মানে পথে যেতে যেতে সব বলবো, এখন সোজা চলো।
মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, দরজা খুলুন। কালকে বাজার করব, তার জন্য কিছু মোহর নিতে এসেছি, আর হাটটা দিতে এসেছি। এসো, ভেতরে এসো। এই বিশু, কানু, ভাইরে, উঠে পড়ো, উঠে পড়ো, চলো ভেতরে গিয়ে শুয়ে পড়ো। গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে গোপাল দাদা, খুব ভুল হয়ে গেছে, আর ভুল হবে না। আরে কিচ্ছু ভুল হয়নি, বরং ঠিক হয়েছে। তোমরা ঘরের ভেতরে এসো, মাদুর পেতে দিচ্ছি। আরে আরে জামাইবাবু কোথায় গেল? হ্যাঁ, কোথাও যাইনি, নিজের ঘরে ফিরছি। আসল নকল বুঝতে পারো না শালাবাবু, শুধু সকাল থেকে গিলেই চলেছ। এই তো আসল বাবা ফিরে এসেছে। কিসে বুঝলে জামাই বাবা জীবন? কিসে আর বাছা, এই তোমার চ্যাটাং চ্যাটাং কোথায় আর কি? যাক, তাহলে একজন আমাকে ঠিক বুঝতে পেরেছে। আমার সহধর্মিনীও এত বছর সংসার করার পরও আমাকে চিনতে পারেনি। যাকে যাক, এখন তোমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়ো। নকল গোপালকে হাতে নাতে ধরতে হবে। আমরা কি করব? মিনুমা, তো বালিশ দে তো। প্রহরী দুজন এখন শোবে, বুঝলি? তারপর নকল গোপালকে ধরবে। হাতে সময় নেই, এক্ষুনি নকল গোপাল মন্ত্রী মশাইয়ের বাড়ি থেকে আসবে। হ্যাঁ গো, তুমি আসল তো? 100% খাঁটি গোপাল, এই বুড়ির চোখ কখনো ভুল করবে না। অভিজ্ঞতার তো একটা দাম আছে মা ঠাকুরন। যাক, কিছু পাওয়া গেল। এই দিয়ে কিছুদিন চালাতে হবে। এর মধ্যে আসল গোপালকে নকল সাজিয়ে কারাগারে ঢুকিয়ে দিলেই ব্যাস। এ কি, পাহারাদার দুজন কোথায়? প্রহরী দুজন মাদুর পেতে ঘুমোচ্ছে। এসো। এ কি, আমার খাটে কারা শুয়ে? এই, তুমি কে? তোমার ঘেঁটি ধরে বার করব। এসো আমার নকল গোপাল, দেখি কে কার ঘেঁটি ধরে। কে নকল গোপাল? তুমি হলে নকল গোপাল। হ্যাঁ, এ কি, জামাই বাবুর নাম ধরে ডাকছো? তুমি তুমি করছো? বিশু আর কানু, তোমরা তোমাদের কাজ শুরু করে দাও। এই গোপালকে ভালো করে পিছমোড়া করে বেঁধে নিয়ে যাও কারাগারে। সকালবেলা বিচার হবে। মা ঠাকুরন, আপনি সবাইকে নিয়ে রাজসভায় আপনার নকল জামাইয়ের বিচার দেখতে যাবেন, কেমন? বাবা, প্রকৃতির কি অসাধারণ খেলা! একটা ছেড়ে দুই গোপালের মেলা। সহকবি, বিজ্ঞান কি বলে জানো? এই বিশ্বের কোনো না কোনো জায়গায় একটা মানুষের হুবহু এক আকৃতি মানুষ আছে। এ কি জ্বালা! আবার আমার মতো কেউ আসতে পারে? অবশ্যই, মন্ত্রী যদি ইচ্ছা করেন তবে আসতে পারে। ওই তো মন্ত্রী মশাই এসে গেছেন। কি, দুটো গোপাল? তার মানে ধরা পড়ে গেছে। ও বাবা! কি ভাবছো মন্ত্রী? দুজন গোপাল, একজন আসল আর একজন নকল। এবার আসল ঘটনা শুনি। এই আসল ঘটনা মানে? মানে এই দ্বিতীয় গোপালটিকে কোথা থেকে জোগাড় করলেন? দেখো, সত্যি করে বলো। এই কি মুশকিল, আমি অসত্য বলবো কেন? প্রহরী, লোকটার মুখের বাঁধনটা খুলে দাও তো। বলো বলো, সত্যি বললে শাস্তি কম হবে, আর মিথ্যে বললে এবং সেটা মিথ্যে প্রমাণ হলে কঠিন শাস্তি পাবে। আমি একজন হরবোলা, এছাড়া সবার গলা নকল করতে পারি। এই মন্ত্রী মশাই আমাকে একটা অনুষ্ঠান থেকে এখানে নিয়ে আসেন এবং বলেন, আমাদের এখানে অবিকল তোমার মতো দেখতে একজন আছে, তার নাম গোপাল ভাঁড়। আমি জানি, উনি তো জগৎ বিখ্যাত। জগৎ বিখ্যাত না ছাই। যাকে, আমাকে কি করতে হবে? তোমাকে গোপাল হতে হবে। তুমি চালাক চতুর আছো, তুমি কয়েকদিনের মধ্যেই বিষয়টা ধরে নেবে। আমি এই কৃষ্ণনগর থেকে গোপালকে হাঁটাবো। তোমাকে দেখে বুকে বল পেলাম। তার মানে এই নকল গোপালকে দেখে মন্ত্রী তোমার বুকে বল এলো? আমার তো প্রথম থেকেই ওকে নকল মনে হয়েছিল। কি দেখে মনে হচ্ছিল মা ঠাকুরন? আমার জামাইয়ের মধ্যে না ওই অন্য একটা ব্যাপার আছে।
সেটা এর মধ্যে নেই। এ তো কেমন একটা যেন পান্তা ভাবছে। মন্ত্রী, তোমার বুদ্ধি ছিল হাঁটুতে আর এখন গোড়ালিতে এসে আটকেছে। তোমাকে একটা অন্য ধরনের শাস্তি দেব। ও শালবাবু, জামাই বাবা জীবন, বলুন মহারাজ আমাদের কি করতে হবে? দুজন দুদিক থেকে মন্ত্রীর কানটা টানতে থাকো। না, আমার কানটা ছিঁড়ে যাবে মহারাজ। এই বুদ্ধি নিয়ে লড়তে গেছো গোপালের সাথে? আর এই যে গোপাল, ভোপাল আবার কি মহারাজ? ওই যে তোমার নকল শ্যাকরার হাটটা দাও। ওই কাল রাতে মন্ত্রী মশাইয়ের কাছে দিয়ে দিয়েছি। মন্ত্রী, শেষে চুরি? ছি 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 ছি, ছি। না 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 না, তোমাকে কারাগারেই যেতে হবে। আর ভোপাল, তোমাকে কি শাস্তি দিই বলো তো? একটা কথা বলি, ওকে আমাদের সভাতে রেখে দিন। মাঝে মাঝে ওই পাখির ডাক শুনিয়ে আমাদের মন ভরাবে। খুব একটা মন্দ বলনি। তুমি এখানেই থেকে যাও। মহারাজ, আমাকে মুক্তি দিন। পথে পথে পাকপাকালির ডাক শুনিয়ে নিজের পেট চালাবো। সেই ভালো, ঠিক আছে, আজ এখানে থেকে যাও, কাল চলে যেও। আর কই শালবাবু, জামাই বাবা জীবন, আরে তোমরা থেমে আছো কেন? মন্ত্রীর কান টানো। সব ভালো যার শেষ ভালো তার বলে গেছেন পণ্ডিতে। মন্ত্রী থাকেন গরু গাধা আর ছাগলের গন্ডিতে। সাধু সাধু।